নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে দুর্দান্ত। আমি 3 পিস ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোট সাইজেও না। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো আমি এই রকমভাবে কেটে নিয়েছি। তারপর নুন জলে ভিজিয়ে রেখেছি। পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর নুন জলে ভিজিয়ে রেখেছি। এতে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থেকে থাকে সেটা তাহলে বেরিয়ে যাবে। এইভাবে আমি নুন জলে প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। ততক্ষণে মশলাগুলো রেডি করে নিই। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম টক দই। আজকে আমি দই ফুলকপি বানাচ্ছি, সেই জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি রাখছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে। এরপর স্বাদমতো নুন দিয়ে দিলাম। এবার নুন আর চিনি দিয়ে খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আমি দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এখন আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। এবার মশলাগুলো দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মশলাটা আমি মিক্স করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এবার এই রেসিপিটা বানানোর জন্য আর একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং জারে কয়েক টুকরো আদা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 5 থেকে 6টা কাজু। এবার সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাটা হয়ে গেছে, একদম ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দিলাম। তারপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। এবার তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলেই নুন জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো আমি ভেজে নেব। আমি আজকে ফুলকপিগুলোকে আর ভাপিয়ে নিচ্ছি না, কারণ এখনের ফুলকপি সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। এবার ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। আমি এখন নুন ব্যবহার করেছি, আর হলুদের গুঁড়োটা এখন ব্যবহার করছি না। আমি যেহেতু 3 পিস ফুলকপি নিয়েছি, তাই সব ফুলকপি একসঙ্গে ভাজা যাবে না। আমি দুটো ব্যাচে ফুলকপিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি।
এবার একইভাবে বাকি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো সব ভেজে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এই রান্নাতে কয়েকটা আলু ব্যবহার করছি। দেখুন, আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন বন্ধুরা, আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আলুগুলো সব তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে ঘি। এই সময় ঘিটা ব্যবহার করলে এই রেসিপির টেস্ট দুর্দান্ত হয়। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর 3টে লবঙ্গ। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে। এবার ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর মিক্সিতে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম কাজু আর আদা, সেটা এখানে দিয়ে দিলাম। এবার মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই, যেটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি আবারও একবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু গলে এসেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর আবারও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন, মশলা যত ভালো কষানো হবে রান্না ততটাই ভালো হবে, সেটা নিরামিষ হোক বা আমিষ।
আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার এখানে আমি জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তবে আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে ফুলকপি আর আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তিন 4 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম। ফুলকপি আর আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। ফুলকপি আর আলু সুসেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কসুরি মেথি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এই উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিয়েছি। এরপর এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। 1 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর এইগুলো আমি আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে আবারও মিক্স করে নিলাম। এবার লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি সম্পূর্ণ নিরামিষ দই ফুলকপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।